আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে রাতে আঙ্কেল হঠাৎ করে ফোন দিয়ে বলে চলো আমার বাড়িতে যাই সবাই মিলে। যেমন কথা তেমন কাজ, আঙ্কেলের সাথে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি আমাদের আঙ্কেলের বাড়িতে। আমাদের সাথে আজকে আমাদের ছোট ভাই ব্রাদার এবং বড় ভাইরাও যাচ্ছে। আমরা একসাথে গেলে অনেক মজা করা হয়, তো ভাবলাম যে কিছু মুহূর্ত ধারণ করি আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রফেশনাল ব্লগার নই, আমি জাস্ট এই ভিডিওটা বানাচ্ছি মেমোরিজ হিসেবে রাখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আতাহার ইরফান, আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা আসছি একটি ফটিকছড়িতে। এখানে ফটিকছড়ি চট্টগ্রামের একটা অসম্ভব সৌন্দর্য ভরপুর একটি জায়গা। এটি আমাদের উত্তর অঞ্চলের দিকে পড়ছে। তো আমরা আজকে আসছি বাগান বাড়িতে। আমাদের সাথে আজকে সাকিব, তানজিম ভাই, সবুজ ভাই, হাতিমের বন্ধু মারুফ, মাহি এবং আরেকটা আমাদের এই বাড়ির যে ওনার, উনি সহ আমাদের সাথে আজকে আসছে এখানে। আজকে আমরা 6 আগস্ট এই বাগান বাড়িতে আসছি বেড়াতে। আমাদের এই সফরে আপনাদেরকে আমাদের সঙ্গী করলাম। বাগান বাড়িটি অত্যন্ত সুন্দর, তাই ভাবলাম যে আপনাদেরকেও দেখানো দরকার। চলেন আমরা কিছু বাগান বাড়ির ভিউ দেখি, আপনাদেরকেও দেখাই। বৃষ্টি ভেজা পাহাড়ি পথে অ্যাডভেঞ্চার ট্যুর। চট্টগ্রাম থেকে ফটিকছড়ি চা বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছিল আমাদের এই ট্যুর। মেঘলা আকাশ আর হালকা বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়ি এই ট্যুরে। আমাদের গন্তব্য ছিল আমাদের আঙ্কেলের বাড়ি, যা চট্টগ্রামের ফটিকছড়ি মধ্যে অবস্থিত। শহরের কোলাহল পেরিয়ে যতই এগোতে থাকি, প্রকৃতি যেন খুলে দেয় তার সবুজ চাদর। প্রথমে পৌঁছাই আমরা ফটিকছড়ি মনোরম চা বাগানে। সরাসরি সবুজ গাছ আর তার মাঝে হারিয়ে যাওয়া পথগুলোর মধ্যে দিয়ে আমাদের স্বপ্নময় সূচনা শুরু হয়েছিল এবং পরবর্তী বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা সবাই পৌঁছালাম আমাদের আঙ্কেলের এই বাগান বাড়ি। পাহাড়ি পথে সৌন্দর্যে বৃষ্টির দিনে হয়ে ওঠে আমাদের মনোমুগ্ধকর এক এই ট্যুর। আকাশ জমে থাকা মেঘ, পাহাড়ের গায়ে নেমে আসা কুয়াশা আর সবুজ বনভূমির বুক চিরে এগোতে থাকি আমরা। তবে প্রকৃতি যেন এই সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল এক বিপদের ছায়া। বৃষ্টির পানিতে পাহাড়ে জমে থাকা কাদা আর মাঝে মাঝে নামা মাটির স্তূপ যেন আমাদের চরম সতর্কবার্তা নিয়ে হাজির হয়েছিল। এই হচ্ছে বাগানবাড়ির রুম। এনে সবুজ ভাই, আফসার, হাতিম, সাকিব, তানজিম ভাই, মারুফ আর রেফতি। আমরা আছি এখন ফটিকছড়ি চা বাগান, বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জায়গা। আজকে আমাদের গন্তব্য এখানে। সুন্দর একটা পরিবেশে আমাদেরকে আনলো হাতিম। তো আমরা এখন, তো হাতিম, এই জায়গা নিয়ে তোমার অপিনিয়ন কি? আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর একটি জায়গা, যেখানে আসলে আমাদের মানে মন খারাপ নিয়ে আসলে এখানে মানে মনে এমনি অটোমেটিক ভালো হয়ে যাবে। মাহি আর আব্বাসের, অনেক সুন্দর জায়গা। আফসারের কোনো ইয়ে আছে? না না, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর, মাহি খুবই সুন্দর, খুবই সুন্দর। আমাদের বড় ভাই তানজিম ভাই, তানজিম ভাই কেমন? মাশাআল্লাহ সুন্দর। মারুফের? হাই মাশাআল্লাহ। ইফতি? অনেক বছর পর শাপলা ফুল দেখছি। আসলে আমি অনেক বছর পর দেখতেছি। আপনারা সবাই আসবেন এই জায়গায়, অবশ্যই একবার হলো জীবনে একবার এসে হলো। আসলে দালান কোটার মাঝে থাকতে থাকতে আমাদের এই জিনিসগুলা দেখা হয় না রীতিমতো। আমরা সবার উচিত যে মানে আপনাদের যারা ছোট ছোট বাচ্চা আছে কলেজে, সবাইকে এখানে নিয়ে আসবেন, তারা যাতে বাংলাদেশের আসল সৌন্দর্যটা দেখতে পারে। তারা দেখেছে কি স্বৈরাচার হাসিনার অত্যাচার নির্যাতন থেকে বড় হয়েছে, তাদের উচিত এইসব জায়গাগুলো দেখা।
তাহলে তারা বুঝতে পারবে যে বাংলাদেশ ছোট করে আমাদের এখানের মধ্যে হালকা একটু পলিটিক্সও চলে আসছে, আপনারা ওটা নিয়ে কিছু মনে করবেন না, এটা হইতেই পারে যেহেতু আমরা বাংলাদেশ, আর বাংলাদেশে এখন স্বাধীন বাংলাদেশে এখন রাজনীতির প্রেক্ষাপটটা হচ্ছে এখন সবাই রাজনীতিবিদ, সবাই রাজনীতি নিয়ে কথা বলতেছে। আর ভাই পলিটিক্যাল যে দখলদারিত্ব আছে, এই দখলদারিত্বগুলো যদি না হয় আমরা এরকম আরো সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা হাতিম, এই জায়গাটার লোকেশন একটু যদি বলতা। এটা হচ্ছে যে ফটিকছড়ি চা বাগান, দাঁতমারা বাজার ফেলে সামান্য একটু সামনে। দীর্ঘ অনেক বছর পরে এরকম প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম আমি, নিজেকে এখন অনেক হালকা মনে হচ্ছে। আচ্ছা এটা কি খাল? জিওল দিতে হবে, জিওল মানে বুঝো হচ্ছে এখানে ঝিলের মাছ। তানজিম ভাই এটা কি ঝিল বলে জানা? তারপরে এটাকে কি বলে এই পুকুরটাকে? বিল মাছ। এটা অনেক সুন্দর। Okay, another thing, let me clear it. I'm not a professional vlogger. I'm just capturing this moment for my family. ছবিতে সব কিছু হয়তো ওভাবে বোঝা যায় না, পরিবার বন্ধু সবাইকে হয়তো ওভাবে দেখা যায় না পরিবেশটা কত সুন্দর, বাট একটা ভিডিও করে রাখে যদি এটা রাখা যায় তাহলে হয়তো পরবর্তী সময়গুলোতে দেখা যাবে এই মুহূর্তগুলো আবার উজ্জীবিত করা যেতে পারে। ওই জন্যই জাস্ট এই স্মৃতিগুলো ধরে রাখা, এতটুকুই। আমাদের জন্য নাকি মাটির চুলায় লাঞ্চের আয়োজন করা হচ্ছে, একটু দেখে আসি। এখানে রান্না হচ্ছে কাঠের চুলা, এটা পুরোটা কিচেন। এটা আমাদের মধ্যাহ্নভোজের আয়োজন, তেলাপিয়া মাছ, ডাল ভাত, আর এখানে হচ্ছে টমেটো ভর্তা, আলু ভর্তা। তো লাঞ্চ করার পর আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রাবার বাগান দেখার জন্য। শুধু আমি, সাকিব, তানজিম ভাই আর সবুজ ভাই আসছি, আর বাকিরা সবাই রেস্ট করতেছে যেহেতু ওরা সবাই টায়ার্ড। আমরা একটু আশেপাশে ঘুরে দেখি। আমরা লাঞ্চ করার পর একটা ন্যাপ নিলাম সবাই। আফটার আ ওয়াইল ন্যাপ আমরা আসছি সেলফি রোডের দিকে। এটা হচ্ছে ফটিকছড়ি সেলফি রোড, আর এটার পাশে রয়েছে একটা সুন্দর লেক। আমরা অ্যাকচুয়ালি আসছি এখানে এই লেকটা দেখতে। এখনো হাতিম, মারুফ, ইফতি ওরা সবাই এখনো ঘুম, ওরা কেউ উঠতেছে না ঘুম থেকে। খুব আর্লি মর্নিং আমরা রওনা দিছিলাম, বাট আমরা 4 জন আসছি এখন বাইক নিয়ে। এখানে এই হচ্ছে রোড। মাছ পাইছে? মাছ পাইছেন? তো এরা এই টাইমে খাওয়ার জন্য এদিকে চলে আসে না? প্রচুর মাছ। সকালে এখন খাওয়াইলে সকালে খাদ্য খাইবে না আসুন না। মাছ না, এটা হচ্ছে সেলফি রোডের পাশেই লেক। মাছ ধরছেন তানিম ভাই? ভাই মাছ টাছ তো সব এখান দিয়ে তানিম ভাই। আমরা খুব আর্লি মর্নিং উঠছিলাম, তো সবাই অনেক বেশি টায়ার্ড, এখন আরো অনেক টায়ার্ড লাগতেছে। লাঞ্চ করার পর একটু রেস্ট দরকার, রেস্ট করে আপনাদের সাথে দেখা করতেছি আবার। আমাদের সন্ধ্যার নাস্তা আজকের এখানে
আমাদের এখানে আলোচনা চলতেছে কতদিন ঘুম না গেলে মানুষ অসুস্থ হবে এরকম। এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তার টপিক আজকের। শহুরে জীবন থেকে অনেক দূরে এই ঝিঝি পোকার ডাক নিয়ে নিস্তব্ধ পরিবেশে আমাদের এখানে সুন্দর মনোরম পরিবেশে আমাদের এই আড্ডা। আমাদের আড্ডায় আমাদের সাথে শরীক ছিল এই বেড়ালটি। তো এখন আমাদের এখানে বারবিকিউ শুরু হচ্ছে সন্ধ্যার নাস্তার পর। আমরা সবাই একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর এখানে এখন বের করা হয়েছে আমাদের বারবিকিউ গুলো, একটু সবাইকে দেখানো যায়। ইরফান ভাইয়ের সাথে সবাই একসাথে থাকুন। তো এখানে হচ্ছে গরম গরম পরোটা। তো এইটা একটা উঠানের মতন। এখানে আমরা আজকে বারবিকিউ আমাদের আজকে ডিনার আয়োজন করছি সবাই মিলে। বারবিকিউটা একটু দেখাই। আমাদের সবুজ ভাই এত কষ্ট করে বারবিকিউগুলো বসালো। এই আমাদের বারবিকিউর আয়োজন। তানজিম ভাই কেমন হবে মনে হচ্ছে? মারুফিক এক্সট্রিম লেভেলে। নাইস, দেখে অনেক জোস। ইফতে, ও ইফতে, বারবিকিউ কেমন হবে? বারবিকিউ যদি এখনই হয়ে যেত খুব ভালো হতো। হোয়াট ইজ দিস? বাসা ঢুকবে না। তানজিম ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এটা ব্লগে নেই। এটা কি জিনিস? তানজিম ভাই হাতে নিয়ে ফেলছে। আমরা বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম, আচমকা দেখি এখানে হাঁস পানা টুকট্যাং কিছু একটা তো হবে। এটা এই হচ্ছে আমাদের বারবিকিউ। সবাই খেতে বসে গেছে এখন। ধন্যবাদ সাদিয়াকে, সাদিয়া এগুলো ম্যারিনেট করে দিছে আমাদেরকে। আপনারা সাদিয়ার একটি ক্লাউড কিচেন আছে নামেরও উনো, সাদিয়া আর সাকিবের। আপনারা ওখানে ভিজিট করতে পারেন, ওখানে পেজে দেখতে পারেন। সাদিয়ার হোমমেড ফুড অসাধারণ, অনেক মজা, আপনারা চেক করতে পারেন। সাধারণ চিকেন টিক্কা বেশ ম্যারিনেশন ভালোই লাগছে। মাহি অলরেডি খাওয়া শেষ করেও ফেলেছে। ভাবিকে খুবই খুবই ধন্যবাদ, অনেক মজা। The barbecue was tender, juicy. তো আমাদের বারবিকিউ খাওয়া দাওয়া শেষ, রাতের ডিনার শেষ। আমরা সবাই যাচ্ছি এখন ঘুমাতে, কারণ সারাদিনে সবাই অনেক টায়ার্ড। আমাদেরকে আঙ্কেল অনেক হেল্প করছে বারবিকিউ করতে। গুড মর্নিং। চা বাগানের দিনের প্রথম চা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সেকেন্ড দিন এইখানে, আমরা এবং শেষ দিন। যেহেতু আজকে চলে যাব সেহেতু শেষ দিনও বলা যায়। তো আমরা সবাই চা খাচ্ছিলাম চা বাগানের সামনে। তো আমাদের সাথে এখন অনেকজন ঘুম, যেহেতু আমরা গতকালকে রাতে অনেক দেরি করে ঘুমাইছি, বাট আমরা কয়েকজন উঠছি, যেমন আমি, ইফতি, হাতিম, মাহি, তারপর আফসার, মারুফ এখন উঠছে। তো আমরা সবাই মিলে নাস্তা করতেছি আর ওরা সবাই চা খাচ্ছে। বাট আমি চা খাচ্ছি হচ্ছে এই চা বাগানের সামনে, চা বাগান দেখতে দেখতে। এত সুন্দর একটা পরিবেশে একটু পর আমরা যাব বাহিরে। আমরা এখন নিউ দাঁতমারা টি স্টেট চা বাগান কারখানায়। এখানে চা প্রক্রিয়াজাত করা হয়। সবাই নাস্তা টাস্তা করে রেস্ট নিচ্ছে। তো এখানে আমি, তানজিম ভাই, মারুফ, আমরা সবাই আসছি, আমরা তিনজন। এটা হচ্ছে চা ফ্যাক্টরি। এখানে চার পাতাগুলো ফার্স্ট মেশিন, এটাতে গিয়ে এখান থেকে ডিরেক্ট র পাতাগুলো এখানে গিয়ে পড়ে এখান দিয়ে যায়। এখানে এটা ওই গোল মিশিলটা, তো ওটাকে ঘোরানো হয়। ঘোরানোর পর এটা দিয়ে এই স্কেলের মতন এটা দিয়ে উঠে এখান দিয়ে আসে, এখান দিয়ে এসে
এটা সেকেন্ড রুমটাতে আসে। এটা হচ্ছে সেকেন্ড রুম। এটা থেকে ডিরেক্ট যেটা 4 পাতা আপনারা দেখতেছেন, এই ডিরেক্ট 4 পাতা ওই রুম থেকে এটা দিয়ে কনভে করে এসে এখানে পড়ে। এখানে এটা প্যাকেটজাত করা হয়। এখানের স্মেলটাই অন্যরকম সুন্দর। এটা স্মেলটা, এটা না আসলে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি। তো আমি এখন আছি ফ্যাক্টরির ছাদে। তো আমাদেরকে কল দিল বাংলোতে ব্যাক যাওয়ার জন্য, আমাদের জন্য লাঞ্চ নাকি রেডি করছে। অনেক মানে কি চা পাতা তো শেষ নেই, কিন্তু এরকম চা ভাইয়া মানে জেনুইন একটা চা পাতার একটা স্মেল পুরো হুবহু মিলছে ভাই। কালকে থেকে ফেলে দিলেও 10-15 কাপ খাওয়া গেছে। আমাদের তানজিম ভাই চা বাগানে এসে ঘুরে যান। বাবা বাবা বাবা, এটা কি লাইন বলে ফেলছে যে তানজিম ভাই, এটা কি লাইন বলে? কবি কবি কবি। আসলেই মানে এখানে আঙ্কেলদের নিজস্ব চা বাগান, মানে নিজস্ব না, এটা অ্যাকচুয়ালি চা বাগানের পাশেই। এখানে যেগুলো আশেপাশে সব চার ফ্যাক্টরি, এখানে সবগুলো এখানে পাতাকে প্রক্রিয়াজাত করে চা পাতা রূপান্তরিত করা হয়। তো এখানে মিনিমাম আমরা কয় কাপ গতকালকে থেকে, মানে এখানে সবাই মানে মোটামুটি চার উপর আছে। এখানে চা মানে পাতাটার স্মেল, মানে চা থেকে একটা অরিজিনাল স্মেল আসে, মানে এটা অন্যরকম সুন্দর চা স্মেলটা। যেমন আমরা এখন নাস্তা করছি, সকালের নাস্তা করে আবার বসছি এখানে আড্ডা দিচ্ছি। এই আড্ডাতে মানে এখানে অনেক কাপ খাওয়া হয়ে গেছে লিটারালি। এখানে কাপ আর কাপ পড়েই আছে। তানজিম ভাই 2 কাপ, মারুফের এটা কয় নাম্বার কাপ সকাল থেকে? 4 নাম্বার কাপ। তো এরকম চলতেছে। আমরা বসছি এখন দুপুরের লাঞ্চে সবার সাথে। আমাদের সাথে আছে তাহমিদ, স্টান্ট রাইডার ফ্রম চিটাগং। তাহমিদ সাইকেল স্টান্ট করে। এত কম কেন বাদ দিছে? এটা তো অন্যায়, এটা হবে না। সবুজ ভাই ঘুম থেকে উঠছে এখন, সাকিব একটু আগে, ইফতি মাত্র ঘুম থেকে উঠছে। হ্যাঁ মারুফ কি খুশি, বাদ দেখি বন্দরে খাইতে বসতেছি। খাওয়ার পর দেখা হবে ইনশাল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে। আমি যদি যাই কোনো হোয়াটসঅ্যাপ পোস্ট 10 তারপর যখন মানে কি দেখ না একটা বিচার করেন। ওর যদি কোনো অভিযোগ থাকে আমার বিরুদ্ধে, তো আগে ও সত্য হাসিল করবে। ও কি করছে? আমার ব্রেসলেট জিতে কাজ বলছে আমাকে দেওয়ার নামাই দে। হ্যাঁ আমি কি করছি? নিগেছি দেওয়ার নাম, এটা আমি নামাজ কালাম করে আমার পয়সা ঠিক আছে। তুই কথা বলছো তো কার সামনে কি বলছো? বাথরুমে এই ইফতির টুথপেস্ট কই? ওই ওয়াশরুমে মনে হয়। আমি ঢুকে রাখছি আমার পলিথিনে। এমনি আমি এখন দেখছি এই ওয়াশরুমে একটু এই চা দিছে আরেক বাচ্চা। আমরা লাঞ্চ করার পর একটু বের হলাম আঙ্কেলের সাথে। এখানে আঙ্কেল গাড়ির ভিতর, সাকিব, সবুজ ভাই, আমরা আঙ্কেলের সাথে আসলাম এখানে দেখতে। এই জায়গাটা, এটা অনেক সুন্দর একটা নতুন রাস্তা হয়েছে। তো আমরা এখানে আসছি দেখতে। আমাদের সাথে এখানে ইফতি, সবুজ ভাই, সবাই। আমরা একটু পর বাসার দিকে চলে যাব।
আঙ্কেলের বাংলো বাড়িতে। ওখান থেকে হয়ে আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো। এখন বাজতেছে 3টা, আমরা লাঞ্চ শেষ করছি। লাঞ্চ শেষ করার পর সবাই ওখানে ওরা রেস্ট নিচ্ছিল, যেহেতু সবুজ বাইরে একটু দেরি করে উঠছে, তো ওনারা আমরা সবাই ঘুরতে বের এলাম এখানে সাইট সিইং করতে। আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় আসছে। যেহেতু আমি কোনো প্রফেশনাল ব্লগার না, আমি জাস্ট এমনি বানাইছি এই ভিডিওটা শুধুমাত্র মেমোরিজের জন্য, যেহেতু আমাদের সাথে আরও অনেকজন আসতে পারে নাই। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমার অনেকগুলো ভুল ছিল ভিডিওতে, অনেক কথা অন্যরকম সব কিছু মিলাই অনেক কিছু ভুল ছিল। যদি ভুল থাকে বা আপনাদের কাছে খারাপ লাগে, দৃষ্টিগত লাগে, তাহলে সরি, আমাকে মাফ করে দিয়ে। আমি কোনো ব্লগার না, আমি জাস্ট এমনিই বানাইছি। অন্যদের সবাইকে মিস করতেছিলাম দেখানোর জন্য, জাস্ট এতটুকু। এখন বাজতেছে কয়টা? 5টা। তো এই আজকে এইটুক। ইনশাল্লাহ আবার আমাদের হয়তো দেখা হবে কোনো না কোনো নতুন একটা ভিডিওতে, যেখানে হয়তো আপনাদেরকে হয়তো আবার দেখাতে পারবো কোনো একটা সুন্দর জায়গা। অলরেডি সবাই দাঁড়াই আছে ওখানে, ব্যাগ নিচ্ছে, সবাই গুছাচ্ছে। আজকের জন্য আমরা এতটুকুতেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।